वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। 2024 সাল বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের কেমন যাবে? কারণ এই 365টা দিনের দিকে সবাই তাকিয়ে থাকে, আমার কি সামনের বছর ভালো আসছে? তা সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখুন, সবার আগে বলতে গেলে বৃশ্চিক রাশির লগ্নের নয়, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে, সেই জন্য তাদেরকে একটু সাবধান করে দিলাম প্রথমেই। কিন্তু যদি আমি শরীর নিয়ে বলি, শিক্ষা নিয়ে বলি, লাভ রিলেশন নিয়ে বলি, ডিটেলস আমি কিন্তু আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। কেমন যাবে, কোন সময় থেকে কোন সময় খারাপ টাইম, কোন সময় থেকে কোন সময় গুড টাইম। তাহলে আমার অনুষ্ঠানটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে। এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দুর্গাপুর, বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা, ত্রিপুরা, গৌহাটি, আসাম, দিল্লি, পুনে এবং বেঙ্গালোর। অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্ঠি বিচার করতে পারেন। যোগাযোগ করুন 9875581971, 9836164211 এবং 9903164232। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক ও অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব কালপুরুষ রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। যখন আমরা সারা বছরের প্রেডিকশান করি তখন কিন্তু সবার আগে দেখতে হয় 4টি গ্রহকে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির পজিশন, শনিদেবের পজিশন, সঙ্গে রাহু এবং কেতুর পজিশনটা অতি অবশ্যই দেখতে হয়। তাহলে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি কোথায় বিরাজ করছে? ষষ্ঠে বিরাজ করছে। বছরের শুরুতে মে মাসে সে চলে যাবে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমে দেবগুরু বৃহস্পতি। ঠিক তেমনি শনিদেব আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থে বিরাজ করছে। কেতু বিরাজ করছে হচ্ছে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশে বিরাজ করছে। রাহু বিরাজ করছে পঞ্চমে। পুরো বছরটা থাকবে এরকম গ্রহরা, এই 4টি গ্রহ এই অবস্থায় থাকবে। শুধু মে মাসে এপ্রিল মাসের এন্ড, মে মাসের স্টার্টিংয়ে ট্রানজিট করে চলে যাবে দেবগুরু বৃহস্পতি। তাহলে কি ধরনের রেজাল্ট দেবে? সবার আগে দেবগুরু বৃহস্পতির কথা বলতে গেলে, দেবগুরু বৃহস্পতি আপনার রাশি থেকে কোথায় বসে আছে? আপনার রাশি থেকে বর্তমানে বসে আছে ষষ্ঠে। তার দৃষ্টি যাচ্ছে কোথায়? আপনার রাশির দ্বাদশে, দ্বিতীয়, এবং আপনার রাশি থেকে যাচ্ছে হচ্ছে কি দশমে তার দৃষ্টি যাচ্ছে। তাহলে কি ধরনের রেজাল্ট দেবে এই দেবগুরু বৃহস্পতি? সবার আগে বলতে গেলে আপনার আয়ের থেকে ব্যয় বাড়িয়ে দেবে, যেহেতু দ্বাদশেও দিচ্ছে এবং আপনার দ্বিতীয়ও দিচ্ছে। দেখবেন আপনার আত্মীয় স্বজনের সাথে ভালো রিলেশন হবে, আপনার কথার বাণীর উপর একটা মাধুর্য রাগ থাকবে, সবাই আপনার কথা শুনে অ্যাপ্রিসিয়েট করবে এপ্রিল মাসের আগে অবধি।
তার সাথে সাথে আয়ের থেকে ব্যয় বেড়ে যাবে। কিন্তু অনলাইন রিলেটেড যদি কোনো টাকা ট্রান্সফার করছেন, তাহলে বলবো একটু সাবধানে টাকা পয়সা ট্রান্সফার করবেন, না হলে কিন্তু আপনি কোনো জালিয়াতির পাল্লায় পড়ে যেতে পারেন। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকেরা ভুলেও কাউকে ধার দেবেন না। তার সাথে সাথে শনির ঢাইয়া চলার দরুন আপনারা একটু অলসতা, একটা লেজিনেস দেখা দেবে আপনাদের শরীরের মধ্যে। কোনো পেন্ডিং কাজ ফেলে রাখবেন না, যেহেতু শনির ঢাইয়া চলছে। ঠিক তেমনি তার সাথে সাথে স্পাইসি খাবার খেতে ভাল লাগবে, কিন্তু স্পাইসি খাবার ফলে আপনাদের ফ্যাটি জমে যাবে, বৃহস্পতির জন্য ফ্যাটি মানে মেদ জন্মে যাবে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো ভুলেও কাউকে টাকা ধার দেবেন না। যখন দেবগুরু আপনার ত্রিকোণের প্রতি, দ্বিতীয় পতি এবং ত্রিকোণ স্বামীর প্রতি দেবগুরু বৃহস্পতি যখন সমসপ্তমে বিরাজ করবে, তখন কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে ভালো। তার আগে কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে খুব খারাপ দেখাচ্ছে। এপ্রিল মাসের আগে অবধি খুব খারাপ দেখাচ্ছে। অমনোযোগী, পড়ার উপর একটা অমনোযোগী, পড়তে বসেছেন অমনস্ক হয়ে যাবেন, মানে অন্য দিকে আপনার মনটা ডাইভার্ট করে হয়ে যাবে। সেটা কিন্তু রাহুই করাবে। আমি রাহু নিয়ে বলবো, কিন্তু তার সাথে বৃহস্পতিও যুক্ত রয়েছে, কারণ পঞ্চমপতি সে ষষ্ঠে বসে রয়েছে। যখন সপ্তমে যাবে তখন আপনার একটু ব্যালেন্স তৈরি হবে। ঠিক তেমনি যেহেতু আপনার রাশি বা লগ্নের উপর দৃষ্টি দেবে মে মাসের পর, সমাজে আপনার নাম, যশ, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। একাদশে দৃষ্টি দেওয়ার ফলে আপনার প্রমোশন দেখাচ্ছে। কবে? এপ্রিল মাসের পর থেকে আপনার প্রমোশন দেখাচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের। তৃতীয় দৃষ্টি দেওয়ার ফলে আপনারা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন মে মাসের পরে, সেটাও দেখাচ্ছে। কিন্তু একটা কথা বলবো, যেহেতু আপনার জীবনের ফ্যামিলির যে একটা অসুবিধা চলছিল, সেই ফ্যামিলি লাইফ আবার মধুর হবে মে মাসের পর থেকে। কাদের? সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের। ঠিক তেমনি আমি যদি রাহুর কথা বলতে চাই, রাহু আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে বসে আছে পঞ্চমে, আর কেতু বসে আছে একাদশে। রাহু পঞ্চমে বসে থাকার দরুন বিশাল অসুবিধা করে দেবে। বিশেষ করে প্রেম সংক্রান্ত বিষয়, আপনার লাইফ, যার সাথে আপনি প্রেম ভালোবাসা আছে, তার সাথে আপনার আর্গুমেন্ট, ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা, মিস আন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু রাহু ঘটাবে। তার সাথে সাথে স্টুডেন্টদেরকে বলবো পড়াশুনোর প্রতি বেশি করে ফোকাস করতে, বেশি করে পড়াশুনো করতে, কারণ সামনে সব বড় বড় পরীক্ষা। তাদেরকে বলবো, কারণ রাহু মাইন্ডটাকে ডাইভার্ট করে দেয়, সেই কারণেই কিন্তু আমার বলার উদ্দেশ্য। তাই ছোট্ট একটা উপায় আমি যদি বলে দিই স্টুডেন্টদের ক্ষেত্রে, কারণ তারা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। যদি ছোট্ট একটা উপায় করতে পারে রাহুকে স্তম্ভন করবার জন্যে, প্রতিদিন পড়তে বসার আগে 21 বার বা 11 বার ক্লিং, কয়লায় দীর্ঘী অনেশ্বর ক্লিং, এই মন্ত্রটা যদি পাঠ করার পর তারপরে পড়তে বসে, তাহলে কিন্তু খুব ভালো হয়। কারণ নীল সরস্বতীর বীজ মন্ত্র হচ্ছে এই ক্লিং, আর রাহুর ইষ্ট দেবী হলেন নীল সরস্বতী। আর তার সাথে সাথে যদি সকালবেলায় ঘুম থেকে উঠে যদি একটা গোবরের টিপ আপনি যদি কপালে পড়তে পারেন, অতি উত্তম, অতি উত্তম। এর মতন ভালো কাজ কিছু হয় না। আমরা তো পরীক্ষা দিতে যাওয়ার সময় চন্দনের টিপ, দইয়ের ফোঁটা দিয়ে যাই, তো তা ঠিক তেমনি প্রতিদিন যদি ঘুম থেকে মুখ টুক ধুয়ে চা খাওয়ার আগে যদি একটা ছোট্ট একটা টিপ পড়ে নিতে পারেন, তাহলে রাহু গ্রহের প্রভাব থেকে আপনি রক্ষা পাবেন। না হলে কিন্তু পড়াশোনার জায়গায় অবস্ট্রাকশন, প্রেমের জায়গায় অবস্ট্রাকশন, আপনার সন্তানকে নিয়ে টেনশন, যারা বৃশ্চিক লগ্ন বা রাশির জাতকদের সন্তানকে নিয়ে একটা টেনশন দেখাচ্ছে। এবার যদি আমি শনিদেবের কথা বলতে যাই, শনিদেব আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থে বিরাজ করছে, কেন্দ্রে বিরাজ করছে। কিন্তু কি হচ্ছে জানেন তো, যেহেতু শনির ঢাইয়া চলছে বর্তমানে, সেই কারণে আপনার মধ্যে একটা অলসতা, একটা লেজিনেস তৈরি করে দেবে, হওয়া কাজ আটকে দেবে, অবস্ট্রাকশন এনে দেবে। আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম দেখা দেবে এই শনিদেবের জন্যে। উপায় আছে, বিশাল বড় কাজ পান। আমরা যদি এই উপায়গুলো করি, আমরা বিশাল উপকার পেয়ে থাকি। ছোট্ট উপায় মারাত্মক কাজ পেয়ে থাকি। তাহলে কি কি উপায় করতে হবে নিশ্চয়ই বলবো। তার আগে আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট, আপনারা আমাকে এবার থেকে নিয়মিতভাবে প্রতি সোমবার দিন আপনারা আমাকে পাবেন
ল্যান্সডাউন শিশু মঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকে প্রতি সোমবার দিন করে, এবং বৃহস্পতিবার দিন আপনারা আমাকে পাচ্ছেন বালিতে লালবাবা কলেজের ঠিক উল্টো দিকে। লালবাবা কলেজের ঠিক উল্টো দিকে আপনারা আমাকে বালিতে পাবেন, মানে বেলুড়ের ওখানটা আপনারা পাচ্ছেন আমাকে লালবাবা কলেজের উল্টো দিকে। যদি আমার অনুষ্ঠানটা ভালো লাগে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।